দাসত্ব এবং অকল্পনীয় নিষ্ঠুরতা। এই পৃথিবীতে হয়তো এমন অনেক কোম্পানি আছে যাদের অতীত গাঢ় অন্ধকারে ভরা, কিন্তু ভক্সওয়াগনের অতীত সবচেয়ে ভয়ানক। আজ ভক্সওয়াগনের গ্রুপ হলো বিশ্বের মধ্যে বৃহত্তম অটোমোবাইল কোম্পানির মধ্যে একটি। আর আপনি যেসব দামি দামি স্পোর্ট কার দেখেন, যেমন ল্যাম্বরগিনি এবং পর্শে, এইগুলির মালিক হলো ভক্সওয়াগন। ভক্সওয়াগনের সবচেয়ে প্রিয় ডিজাইনের মধ্যে একটি হলো ভক্সওয়াগন বিটাল। কিন্তু এই গাড়ি দেখতে যেমন সুন্দর, তার পিছনে রয়েছে বিজনেস ওয়ার্ল্ডের সবচেয়ে অন্ধকার ইতিহাস। তাহলে চলুন বন্ধুরা, চলে যাক নাৎসি জার্মানিতে। এই ভিডিওটি দুর্বল মানুষের জন্য নয়। আর বেশি কিছু না বলে চলুন শুরু করা যাক ভক্সওয়াগনের অন্ধকার ইতিহাস। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়ার পর জার্মানির অর্থনীতি ধ্বংসের শেষ পথে চলে আসে। যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পূরণের জন্য জার্মানিকে অন্যান্য ইউরোপীয় দেশগুলিকে অনেক পরিমাণ অর্থ প্রদান করতে বাধ্য করা হয়েছিল। এই অর্থের পরিমাণ ছিল 132 বিলিয়ন সোনার মার্ক, যা আজকের টাকার 500 বিলিয়ন ডলারেরও বেশি। এর ফলে 1920 সালে জার্মানির ইকোনমি একদম পড়ে যায়। বেকারত্ব ছিল আকাশচুম্বী এবং সরকার ক্ষতিপূরণের জন্য অফুরন্ত অর্থ ছাপানোর কারণে জার্মানির মুদ্রা মূলত মূল্যহীন হয়ে পড়েছিল। শীতের সময় কাঠ কেনার চেয়ে উষ্ণ থাকার জন্য আপনার নগদ পড়িয়ে ফেলা আসলেই সস্তা। জার্মান জনগণ কিছু পরিবর্তনের জন্য মরিয়া ছিল। তখন জার্মানিতে নাৎসি পার্টি দ্বারা শোষিত হচ্ছিল এবং এরাই 1933 সালে জার্মানির ইকোনমি অল টাইম হাইতে নিয়ে যায়। এর পিছনে মূল কারণ ছিল হিটলারের চিন্তাভাবনা। এরপর হিটলার জার্মানির ইকোনমি বৃদ্ধির জন্য এবং কৃষি উন্নয়নের জন্য একটি বড় হাইওয়ের সঙ্গে জার্মানিকে যুক্ত করার পরিকল্পনা নেয়, যা অটোব্যান নামে পরিচিত ছিল। তাই তিনি পুরো জার্মানিতে হাজার হাজার মাইল রোড তৈরি করা শুরু করে দিয়েছিলেন। এরপর যখন অটোব্যান তৈরি হয়ে যায়, তখন একটি সমস্যা দেখা দেয় যে রাস্তায় কোনো গাড়ি চলাচল করছে না। এর মূল কারণ ছিল 1930-এর দশকে যদিও অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হয়ে যায়, তাও তখনও জার্মানির কৃষক এবং সাধারণ মানুষের পক্ষে একটি গাড়ি কেনা ছিল হাতের নাগালের বাইরে। এই সবকিছু দেখে নাৎসি সরকার একটি চূড়ান্ত ঘোষণা করে যে তারা নিজেদের দেশে একটি গাড়ি তৈরির কারখানা স্থাপিত করবে এবং এইখানে তৈরি গাড়িগুলোর দাম অনেক কম হবে, যার ফলে জার্মানির সাধারণ মানুষ এবং কৃষকরা সবাই গাড়ি কিনতে পারবে। এই কোম্পানির নাম রাখা হয়েছিল পিপলস কার, বা জার্মানিতে যাকে বলা হয় ভক্সওয়াগন। এই কোম্পানিতে যে গাড়ি তৈরি হবে তার ডিজাইন সম্পূর্ণ আলাদা হবে আগের গাড়ির তুলনায়। এই সিদ্ধান্তটি নিয়েছিলেন স্বয়ং হিটলার। আর এই নতুন ডিজাইন তৈরি করার জন্য ডাকা হয় অটোমোবাইলের একজন বিখ্যাত ডিজাইনারকে, যার নাম ফার্দিনান্দ পর্শে। ইনি বিখ্যাত গাড়ি কোম্পানি পর্শে প্রতিষ্ঠাতা। পর্শে আজ পর্যন্ত জার্মানির সবচেয়ে আইকনিক গাড়ির কিছু ডিজাইন করেছিলেন। তাই হিটলার ভক্সওয়াগনের জন্য তার ব্যক্তিগত ধারণাকে জীবন্ত করার জন্য তাকে নিখুঁত মানুষ হিসাবে বিবেচনা করেছিলেন। হিটলার একটি ছোট পারিবারিক গাড়ি চেয়েছিলেন, যার সামনে 2 জন প্রাপ্তবয়স্ক এবং পিছনে 3 জন শিশুকে ফিট করতে পারে। এটি হালকা জ্বালানি সাশ্রয়ী এবং অটোবাহনে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগ পরিষ্কার করতে সক্ষম হতে হবে। হিটলার পর্শকেও বলেছিলেন এটি একটি বিটলের মতো দেখতে হবে এবং হিটলার এমনকি নিজের স্কেচ তৈরি করেছিলেন। এখন যদি জার্মানিতে এমন কেউ থেকে থাকে আপনি অসন্তুষ্ট করতে চান না, তিনি ছিলেন হিটলার। তাই পর্শে টাইপ 12 এবং টাইপ 32 এর মতো এর সবচেয়ে সফল অতীত ডিজাইনগুলি থেকে অনুপ্রেরণা নিয়ে ফার্দিনান্দ সরাসরি কাজ শুরু করেছিলেন। কিন্তু যেভাবেই হোক 1938 সাল নাগাদ ভক্সওয়াগন ডিজাইন প্রস্তুত ছিল। হিটলার এটি পছন্দ করেছিলেন এবং উলফসবার্গের নতুন ভক্সওয়াগন কারখানাটি উৎপাদন শুরু হতে প্রায় 1 বছর দূরে ছিল। এখন যদিও ফার্দিনান্দ ভক্সওয়াগনের প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু তখনও এটি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ছিল। তাই এটি নাৎসি সরকারের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। হিটলারের দাম 990 জার্মান রিসমার্কস রাখেন, যা আজকের টাকায় $6000 একটু বেশি, এবং তিনি প্রাথমিকভাবে গাড়িটির নাম দেন কেডিএফ ওয়াগন। কিন্তু ভক্সওয়াগন কারখানাটি এখনো পুরোপুরিভাবে তৈরি ছিল না এবং তখনও জার্মানবাসীরা আর্থিকভাবে লড়াই করছিল। এই সবের কারণে নাৎসি সরকার একটি সেভিংস বুকেট নামে পরিকল্পনা নিয়ে আসে। এই পরিকল্পনাটি যদি নাগরিকরা প্রতি সপ্তাহে 5টি রিসমার্ক প্রদান করে এবং এইভাবে যখন তারা 990টি রিসমার্ক সম্পন্ন করবে, তখন তারা তাদের ভক্সওয়াগন 4 বছরের কম সময়ের মধ্যে পেয়ে যাবে। আর জার্মানিদের কাছে সপ্তাহে 5টি রিসমার্ক একটি ভালো প্রস্তাব ছিল। তাই তখন 3 লাখেরও বেশি জার্মানি এই পরিকল্পনার সঙ্গে যুক্ত হন। কিন্তু পরে এই মানুষগুলির মধ্যে
কেউ তাদের গাড়ি পায়নি। এর প্রধান কারণ ছিল 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার ফলে সাধারণ মানুষের কষ্টের টাকা সব জলে যায়।